ছিল। অবশ্যই আমরা কাউকে অনাবাসিক রেখে কাউকে আবাসিকতার মধ্যে আনবো, সেই আমরা করার জন্য সেটা দেইনি। আমরা কিন্তু বলেছি আসলে ওখানে যখন বলেছি আবাসিকতা সংকটের, ওটা কিন্তু একদম 3 নম্বর পয়েন্ট উঠেছে। প্রথম পয়েন্ট ছিল আমাদের আবাসিকতার পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন এবং নতুন হল নির্মাণের উদ্যোগ। নতুন হল নির্মাণের উদ্যোগ রোডম্যাপ প্রণয়নের সাথে সাথে আমরা আগে পূর্ণ আবাসিকতা আনার যে ব্যাপারটা সেটা নিশ্চিত করতে চাই। তারপরে অনাবাসিক যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে ভর্তুকি প্রদানের একটা পয়েন্ট ছিল, তাদেরকে ভর্তুকি প্রদান। এবং 3 নম্বর পয়েন্টে যে কিন্তু সেটা ছিল অবশ্যই আমরা কাউকে অনাবাসিক রেখে কাউকে আবাসিকতার মধ্যে আনবো, সেই আমরা করার জন্য সেটা দেইনি। এবং সেখানে আসলে আমাদের পিছনে যে যুক্তিটা ছিল, অনেকেই হয়তো আছে যারা পড়াশোনা করতে করতেই হয়তো বিবাহিত হচ্ছেন এবং সেই ক্ষেত্রে তারা যদি একসাথে থাকেন তাদের যেই স্টুডেন্ট লাইফের যে খরচটা সেটা কিন্তু অনেকাংশে লাভ হয়। 2 জায়গায় থাকলে দেখা যাচ্ছে 2 জায়গায় 2 ধরনের খরচ হয়, কিন্তু একসাথে থাকলে কিন্তু সেই খরচের মধ্যে দুজন চলতে পারে এই সময়। এবং একসাথে পড়াশোনা করার মাধ্যমে অনেকেই দেখেছে একসাথে বিসিএস ক্যাডার হয়। সেই দিকগুলো বিবেচনা করেই কিন্তু ইশতেহারে সেটি যুক্ত করা হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের সাথে যেটা মিলবে সেটাই বাস্তবায়ন করা হবে।